আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনা সহ 10 আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন। জানিয়ে দেব কেক কাটার সময় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের 4 নেতাকর্মী আটক। জামাতপন্থী আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি বলছেন ব্যারিস্টার বাদল। সর্বশেষ জানিয়ে দেব বর্তমান দেশে গুম ক্রস ফায়ার নেই বলছেন রিজভী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শেখ হাসিনা সহ 10 আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন। দুর্নীতির বিভিন্ন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জন পলাতক আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিষয়টি নিয়ে নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক সহযোগিতায় আসামি প্রত্যাপনের কার্যকারিতা ও সীমাবদ্ধতা। দুদক সহকারী পরিচালক তানজির আহমেদের দেওয়া এক তথ্য অনুযায়ী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়ার অংশ নিতে ইন্টারপোলে রেড নোটিশের জারির আবেদন করা হয়েছে। একই তালিকায় রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামান, পাশাপাশি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তার পরিবারের কয়েকজন সদস্য সহ মোট 10 জন আসামি। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশে অবস্থানরত এসব ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় অংশ হিসেবে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়। সম্প্রতি দুর্নীতি মামলায় ইন্টারপোলের সহযোগিতায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই গ্রেপ্তারের ঘটনায় এ ধরনের প্রতিক্রিয়ার কার্যকারিতা আবারও আলোচনায় এসেছে। তবে বিভিন্ন ক্ষেত্রে আইনি জটিলতার কারণে রেড নোটিশ প্রক্রিয়া বাস্তবায়ন দীর্ঘসূত্রতা ও চ্যালেঞ্জের মুখে পড়ছে বলেও জানা গেছে। এর একটি উদাহরণ হিসেবে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ সংক্রান্ত প্রক্রিয়ার অগ্রগতিও উল্লেখ করা হয়েছে। জানিয়ে দেব কেক কাটার সময় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের 4 নেতাকর্মী আটক। বাগেরহাটের মংলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটার সময় যুবলীগ ও ছাত্রলীগের 4 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার 24 জুন দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় মংলা পোর্ট পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সরকার মার্কেট এলাকায় আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী জড়ো হন। রাতে সেখানে 25 থেকে 30 জন মিলে দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই 4 জনকে আটক করে। এ সময় বাকিরা দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পেছনে আর কারা কারা জড়িত ছিলেন তা শনাক্ত করতে গোপনে তদন্ত ও অভিযান চালাচ্ছে পুলিশ। মংলা থানার অফিসার ইনচার্জ ওসি আতিকুর রহমান জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর ছিল। পরিস্থিতি বিশ্লেষণ করে সম্ভাব্য বিশৃঙ্খলার আশঙ্কায় তাদের আটক করা হয়। এ সময় আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন ওসি। এরপর থাকছে জামাতপন্থী আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি বলছেন ব্যারিস্টার বাদল। জুলাই সনদ সহ নানা ইস্যু দেখিয়ে জামাতপন্থী 18 ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। বুধবার 24 জুন সুপ্রিম কোর্টের অ্যানেক্স কোর্টের সামনে জামাতপন্থী 18 ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের প্রক্রিয়ায় এই মন্তব্য করেন তিনি। বদরুদ্দোজা বাদল বলেন, সবসময় অ্যাটর্নি জেনারেল অফিসের সরকারি অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল এই পোস্টগুলোতে যখনই সরকার পরিবর্তন হয় তখনই এই আইন কর্মকর্তারা স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যান। এটাই নিয়ম। বিএনপির এই আইন বিষয়ক সম্পাদক বলেন, আমাদের যে বন্ধুরা গতকাল পদত্যাগ করেছে ওনারা এই সরকারের অধীনে আইন কর্মকর্তা হিসেবে 4 মাস কাজ করেছেন, বেতন নিয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে, পদবি ব্যবহার করেছে। পরে গতকাল ওনাদের মনে হলো যে এখন আসলে পদত্যাগ করা দরকার অথবা রিমুভ হবেন, এই জন্যই ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছে যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে ওনাদের এই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্টবাজি, রাজনৈতিকভাবে প্রভাবিত, যেটা আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করিনি। তিনি আরো বলেন, এখন আমি অ্যাটর্নি জেনারেল সাহেবকে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই 4 মাসে যে ওনারা কাজ করলেন এরা সরকারের পক্ষে কাজ করেছে নাকি সরকারের বিপক্ষে সাবোটাস করেছে? এই 4 মাসের যতগুলো ফাইল ছিল সবগুলো ফাইল যেন ওনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন, কারণ সরকারের কাছ থেকে বেতন ভাতা সুযোগ সুবিধা সব নিয়ে পদত্যাগ করে আবার সরকারের বিরুদ্ধেই অবস্থান নিলেন। ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল আরও বলেন, অ্যাটর্নি জেনারেলের অফিসের সরকারের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করছে বলে আমাদের কাছে মনে হয়নি, কাজেই সরকারের বিরুদ্ধে মনে হয় কাজ করেছে। এই জন্য রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ তারা এনেছে, যেটা অনাকাঙ্ক্ষিত এবং এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সর্বশেষ জানিয়ে দেব বর্তমান দেশে গুম ক্রসফায়ার নেই বলছেন রিজভী।
বর্তমানে দেশে গুম ক্রসফায়ার নেই বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলারও অবসান ঘটেছে জানিয়ে রিজভী বলেন, আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। বুধবার 24 জুন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সমসাময়িক রাজনীতি নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর প্রসঙ্গে তিনি বলেন, এই সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে। চীন সফরে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। রিজভী আরও বলেন, বাংলাদেশকে আর পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে চায় জানিয়ে রিজভী বলেন, বর্তমান সরকারের আমলে দেশ বিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিরোধী দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, তারা নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের কর্মকাণ্ডে ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায়।